আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। আমরা এখন আরবি পড়তে বসছি, আল্লাহ আমাদের তৌফিক দিছে, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এগুলা পড়তে দিতেছো, তোমার কালাম পড়তে দিতেছো, সেই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখন আমরা পড়ুম আমাদের প্রথম সবক। আমাদের এই কায়দা আমার দেখা অনুযায়ী সবচাইতে সহজ কায়দা। এই কায়দা অনুযায়ী পড়লে সহজেই কোরআন শেখা যাবে। আচ্ছা, তাহলে এখানে কায়দা খুলো। এখানে কি বলছে? 1 নম্বর সবক, যা হুরুফে হিজা, মানে হইতেছে এখানে যতগুলো হরফ আছে, আরবি অক্ষরগুলোকে কি বলে? হরফ। কি বলে? হরফ। আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? 29টি। আচ্ছা, আরবি হরফের সাথে সাথে এই হরফ পড়ার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে হইতেছে মাখরাজ। মাখরাজ মানে কি? কোন হরফ কোথা থেকে উচ্চারণ হয়। আমরা যদি না জানি, এটা বাংলা ভাষার মতো না, এটা একটু কঠিন। বাংলা ভাষায় সোজাসুজি বলা যায়, কিন্তু আরবিতে প্রত্যেকটা শব্দের একটা ভিন্ন ভিন্ন জায়গা আছে উচ্চারণের। তো এই মাখরাজ আর হরফ দুইটা আমরা একসাথে বলবো। আচ্ছা, প্রথমে বইলা দেই আলিফ টানা মানা। কি বললাম? আলিফ টানা মানা। আবার আলিফ টানা মানা। তাহলে কিভাবে বলতে হবে? আলিফ 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 বা। বা। আলিফের পরে থেকে যতগুলা হরফ আছে সবগুলাকে এক আলিফ পরিমাণ টাইনা পড়তে হবে। সবগুলা না, এখানে আরেকটু নিয়ম আছে, সেটা পরে বলে দিতেছি। কিন্তু আলিফ টানা মানা কি? আলিফ টানা মানা। আলিফ আলিফ বা, তা, তা, সা। সা। সাটা কিভাবে পড়তে হবে? জিবলার অগ্রভাগে কামড় দিয়া পড়তে হবে। কিভাবে পড়তে হবে? জিহ্বায় কামড় দিয়া পড়তে হবে। জিবলায় কামড় দিয়ে পড়লে হরফটা নরম হবে। এই নরম হরফ কি আমরা পরে আবার পড়ব, কিন্তু এখানে আপাতত যে সাডারে জিবলায় কামড় দিয়ে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? জিবলায় কামড় দিয়া। তাহলে সা, সা, সা। সা। তারপরে হইতেছে জিম। জিম। জিমটা কোথা থেকে পড়তে হবে? জিমটা হইতেছে বুকের ভেতর থেকে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। হালকা ধাক্কা দিয়ে। জিম, 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 জিম। তারপরে কি? হা। হা। হাটা কিভাবে বলতে হবে? হালকা ঝাল লাগলে যেরকম আমরা শব্দ করি, একটা শব্দ করি, সেই শব্দ কইরা তারপর এটাকে অনেকে বড় হা বলে, কিন্তু আমরা কিভাবে বলবো? হা। 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 তারপর খ, 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 দাল, দাল, জাল। জাল। জালটাকেও নরম করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? নরম করে। আর নরম কিভাবে পড়ে? এই যে চায়ের মতো জিহ্বায় কামড় দিয়া। সা, 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 সা। সা, সা। আচ্ছা, তারপরে তাহলে সায়ের মতন করে আমরা জাল শব্দটা পড়মু। কি পড়মু? জাল। জিবলায় কামড় দিয়া। কিভাবে? জিবলায় কামড় দিয়ে। জাল, জাল, জাল,
জাল জাল হালকা টাইনা পড়তে হবে। আচ্ছা, তারপরে হইতেছে র। র রটা যেমন আছে তেমনই। এরপর হইতেছে জা। জা জাটা বলার সময় আমরা দুই দাঁত এক জায়গায় লাগায় দিব এবং তারপরে হালকা একটা শব্দ হবে, যেমনটা মৌমাছি করে সেরকম একটা শব্দ হবে। তারপরে জা 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 ঠিক আছে। তারপর সিন সিন শিন শিন সিন সিন শিন শিন স্বাদ। স্বাদ স্বাদটা কিভাবে পড়তে হবে? গলা মোটা কইরা, গলা ভারী কইরা এমন ভাবে পড়তে হবে যে আমার পুরা গলা থেকে শব্দটা উঠে আসতেছে। স্বাদ স্বাদ স্বাদ। স্বাদ গলা মোটা হয়ে যাবে, গলার ভিতরে ভার লাগবে, মনে হবে যে আমি পুরা গলা দিয়া বলতেছি। ঠিক আছে? স্বাদ 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 তো লাস্টে দালের মত আমরা বাংলায় বলি দ, সেই দ আসবে স্বাদ। স্বাদ এরপরে হচ্ছে দদ। দদ আমরা অনেকে বাংলায় বলি দুয়াত, দুয়াত বলা যাবে না, বলতে হবে দদ। দদ স্বাদের মতোই দদটারেও গলা মোটা কইরা গলা থেকে ভারী হয়ে আসবে, এমন ভাবে পড়তে হবে যে গলা একদম ভইরা গেছে। তারপর দদ। দদ 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 তারপর ত। ত ত ত তটা কিভাবে পড়তে হবে? যে জিবলাটা সামনে হালকা বাড়ি খাবে, মানে জিবলাটা এখানে আছে, এখান থেকে হালকা একটু উপরে উঠবে, তারপর সামনের পাটিতে, দাঁতের সামনের পাটিতে আইসা বাড়ি খাবে। ত ত ত। ত এরপরে জটা আবার নরম, যেমনটা আমরা পড়ছি সা জাল, তাহলে এটা জটাও আমরা নরম করে পড়মু, মানে আমরা জিবলায় কামড় দিয়া পড়মু। জ জ জ জ জ জ জ। জ এরপরে হচ্ছে আইন। আইন 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 শব্দটা মূলত সবগুলার তুলনায় একটু কঠিন, কারণ আমাদের যেখানে জিবলার শুরু মানে যে গলার ভাঁজ, এইখানে ঢেউ খেলাইয়া তারপরে আইন শব্দটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে? এই ভিতর থেকে কিভাবে ঢেউ দিয়া। ঠিক আছে? আইন 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 গইন আইন ফা ফা কফ 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 শব্দটা গলার ভিতরে বাড়ি খাবে, এই যে ভিতর থেকে বাড়ি খাবে। আইন শব্দটা যেখান থেকে একটা ঢেউ খাবে, কফ শব্দটা সেখানে বাড়ি খাবে। ভিতরে বাড়ি দেওয়াটা একটু কঠিন, কিন্তু সেটা সম্ভব। এটা অনেকে বড় কফ বলে, কিন্তু এটা আমরা বলবো কফ। কফ 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 কাফ কফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা। হামজা এই হামজা, ও আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি ওয়াও শব্দটা কিভাবে উচ্চারণ হবে। ওয়াও, ওয়াও শব্দটা প্রথমে আমাদের ঠোঁটটা ছোট থাকবে, সেই ঠোঁটটা গোল থাকবে, গোল থেকে তারপরে ছড়ায়া যাবে ওয়া আ কইরা, তারপরে আবার একই জায়গায় আইসা বন্ধ হবে ওয়াও। আমরা যেমন অনেক সময় ইংরেজিতে বলি ওয়াও,
সেরকম কইরা ওয়াও। তবে এখানে আমরা প্রথমে আমাদের গালের ভিতরে বাতাস ভরমু, ভইরা তারপরে সেটারে গালের ভিতরে একটা বাড়ি দিমু, বু 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 বু, তারপর ওয়াও Wow. ওয়াও। Wow. গালের ভিতরে বাতাসটা বাড়ি খাবে, তারপর সেটা বাইরে বের হয়ে আসবে, ওয়াও Wow. 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 ওয়াও Wow. ওয়াও। Wow. ঠিক আছে, এইটার বলে অনেকে ছোট হা বলে, কিন্তু একটা হা হইতেছে আমরা একটু ঝাল লাগলে যেভাবে শব্দ করে সেভাবে হা বলি, এটা আমাদের নরমাল হা। হা, Ha. এখানে কোনো শব্দ হবে না, আমরা যেমনি বাংলা উচ্চারণ করি হা সেরকম হা। এরপরে হচ্ছে হামজা। Hamza. হামজা, Hamza. হামজা শব্দটা হাম বলার পরে এই জায়ের মতন একটা শেষে জাহ, Zah. জাহ, Zah. মানে শেষে একটা হায়ের মতন আসবে এবং একটা ধাক্কা দেওয়ার মতন হবে, যে হামজা Hamza. হামজা। Hamza. এরপর ইয়ে Yeah. ইয়ে Yeah. 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 আচ্ছা, এই হইতেছে আমাদের আলিফ বাতা গেল। আমরা আরেকটা বার সরাসরি পড়া যাই, এবং এটা মাখরাজ সহ পড়তেছি আমরা, আমরা আলাদা করে মাখরাজ পড়তেছি না, আমরা একসাথে পড়তেছি। আচ্ছা, শুরু থেকে আলিফ, Alif. বা, Ba. তা, Ta. সা, Sa. জিম, Jim. হা, Ha. খ, Kha. দাল, Dal. জাল, Dal. র, Ra. সা, Za. সিন, Sin. শিন, Shin. স্পদ, Swad. দোদ, Dwad. ত, Ta. ল, Za. আইন, Ain. গইন, Ghain. ফা, Fa. কফ, Qaf. কাফ, Kaf. লাম, Lam. মিম, Mim. নুন, Nun. ওয়াও, Waw. হা, Ha. হামজা, Hamza. ইয়ে। Yeah. আচ্ছা, তাহলে এই গেল আমাদের হরফ এবং মাখরাজ।